এসআইআর হচ্ছে, আপনাদের দায়িত্ব কি? মৃত ভোটার, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, অস্তিত্বহীন আর রোহিঙ্গা আপনার বর্ডার জায়গা, বহু জায়গায় বেড়া নেই, বহু জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে। হু হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে, তাদের নাম কাটাতে হবে। নজরদারি করবেন তো? দেশ রক্ষা, নেশন ফার্স্ট করতে হবে আপনাদের। আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন, গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি, আমরা ছোট ছোট সিপাহীদার, ছোট ছোট সৈনিক, আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। আপনাদের কোন চিন্তা নেই, আপনারা শরণার্থী। আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী, ওরা থাকবে না, থাকবে না। প্রথমে এসআইআর থেকে নাম কাটুন, মমতা ওদের তাড়াবে না, ওরা থাক এখানে। এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে বুলডোজার আনবো, বুলডোজারের মাথায় তুলবো, ওপারে ফেলবো। একদম করিমপুর পরিষ্কার হবে, দেওয়ারটা পরিষ্কার হবে, চাপড়া পরিষ্কার হবে, নাকাশিপাড়া পরিষ্কার হবে, কালীগঞ্জ পরিষ্কার হবে। তাই নো এসআইআর, নো ইলেকশন। মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে, আপনারা সাহায্য করুন, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব। আর চোরেরা জেলে যাবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দর্শক শুনলেন, শুভেন্দু অধিকারী আজকে এই সব বলেছেন যে এসআইআর হচ্ছেই, আপনাদের দায়িত্ব নজর রাখা, কোনো মৃত ভোটার যেন না থাকে, যাদের নাম 2 জায়গায় 3 জায়গায় রয়েছে সেগুলোকে কাটানো, আর রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী এদের নামও যাতে না থাকে সেগুলো দেখতে হবে। এসআইআরে সব নাম কাটাতে হবে, কিন্তু নাম কাটানো হলেও ওদেরকে এই সরকার কিন্তু তাড়াবে না, ওদেরকে এই সরকার কিন্তু তাড়াবে না। কিন্তু অপেক্ষা করতে হবে, পরিবর্তন আসবেই। তারপরে যোগীজির কাছ থেকে বুলডোজার আনবো, বুলডোজারের মাথাতে তুলবো আর ওদিকে ছুঁড়ে ফেলবো। এই কথা আজকে বলেছেন কৃষ্ণনগরে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে আজকে এই প্রোগ্রাম করেছেন শুভেন্দু অধিকারী। আসলে ওখানে একটা কারণ ছিল। ওখানের যিনি এমপি, সাংসদ, টিএমসি নেত্রী মহুয়া মৈত্র, উনি কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন, খুব বাজে মন্তব্য করেছেন। গলাতে যে মালা অনেকে পরে থাকেন, তুলসী মালা, একটা আধ্যাত্মিক বিশ্বাস আছে, এই মালা একটা আছে না, একটা ভরসার জায়গা, কিন্তু সেটাকে এতটাই ছোট করে উনি ব্যক্ত করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। যারা ধর্মে বিশ্বাসী, যারা এই মালাতে বিশ্বাসী, তুলসী মালা ইত্যাদি, তাদের কাছে খুবই কষ্টের বিষয়। এবং সেই সঙ্গে এসটি এসসি যে সম্প্রদায়, তাদেরকেও অনেকটা ছোট করেছিলেন। তো আমি দর্শক আপনাদেরকে সেই বক্তব্যটা আজকে আরও একবার শোনাতে পারি, তাহলে বুঝতে পারবেন। যারা শোনেননি তারা আরও জানতে পারবেন যে কি বলেছিলেন মহুয়া মৈত্র। তো তারই একটা প্রতিবাদ কর্মসূচি আজকে ওখানে করেছেন শুভেন্দু অধিকারী। আমি দর্শক আপনাদেরকে প্রথমে শোনাই। মহুয়া মৈত্র ওই হিন্দুরা ভোট দিচ্ছেন না আর কি, এসটি এসসি যেসব বুথ, সেখানে টিএমসি ভোট পাচ্ছে না, তাদেরকে ভোট দিচ্ছে না। তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে উনি একটা মন্তব্য করেছিলেন। কি করেছিলেন মন্তব্যটা দর্শক আগে সেটা শুনুন, তারপর এটা নিয়েও কি বলেছেন শুভেন্দু অধিকারী এবং ওখানে র্যালি করেছেন শুভেন্দু অধিকারী, সেখানে কিরকম ভিড় ছিল সেটাও দেখাবো। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা,
কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে, সত্যি কথা বলছি কি না। কাঠের মালা, কাঠের মালা মানে তুচ্ছ, কাঠের একটা ওই কিছু একটা আর কি, কাঠের খাট, কাঠের অমুক, জ্বালানি কাঠ, মানে কাঠের মালা। একটা তুলসী মালা, তার একটা পবিত্রতা আছে, তার একটা আধ্যাত্মিকতা আছে, তার একটা বিশ্বাস আছে। সে কাঠের মালা পরে চলে আসেন ভাতা নিতে, নমশূদ্র ওই সম্প্রদায় ইত্যাদি করে মতুয়া সেজে চলে আসেন, মানে এই টাইপের, মানে এতটাই কুৎসিত একটা আক্রমণ। তারই একটা প্রতিবাদ কর্মসূচি ওখানে উনি করেছেন কোর্টের পারমিশন নিয়ে। কারণ শুভেন্দু অধিকারী প্রোগ্রাম করবেন, পুলিশ তো পারমিশন দেবে না, তো কোর্টের পারমিশন নিয়ে উনি একটা ওখানে আজকে প্রোগ্রাম করেছেন, প্রতিবাদ কর্মসূচি। আমি দর্শক আপনাদেরকে দেখাতে চাই মহুয়া মৈত্র এই যে মানে কথাটা বলেছেন, তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যে র্যালিটা করেছেন সেখানে মানে কীরকম ভিড় হয়েছিল এবং এর জবাব উনি দিয়েছেন আজকে মঞ্চে দাঁড়িয়েই। তো কি বলেছেন দর্শক, আগে আপনাদেরকে র্যালিটা দেখাই, তারপর বক্তব্যটাও শোনাবো। ওয়েট দর্শক, দেখুন। চলো চলো এবারে কি বললেন? নমশূদ্র তফসিলি আপনারা যারা কাঠের মালা পরেন, এটা কাঠের মালা, এটা কাঠের মালা নয় মাননীয় মহুয়া মৈত্র, এটা আচার মালা। কারো গলায়, বৈষ্ণবদের গলায় তুলসীর মালা, আপনার গলায় আছে। এই অপমান ভোট মানা যায়? বলে 85% ভোট দেন বিজেপিকে, আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেয় না মহুয়া মৈত্র তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়েছে বিতরণ করে? ট্যাক্সের টাকা। আমরা কোন মিটিংয়ে বলি না 82 কোটি লোককে নরেন্দ্র মোদী 5 কেজি করে মাথা পিছু চাল গম দিচ্ছেন, আমরা বলি না বিজেপি দিচ্ছে। সরকারি প্রকল্প, সরকারের টাকা, সেখানে আবার কে দিচ্ছেন? এটা কি দলকেও টাকা দিচ্ছে? তো আপনার দলকে ভোট দিতে হবে, এটাই বলার চেষ্টা করেছেন। সরকারি প্রকল্প ঘোষণা হলে যে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার তারা যে দেয়, কেন্দ্রীয় সরকার যে দেয়, তো তার মানে কি বিজেপিকে ভোট দিতে হবে, নাহলে পাওয়া যাবে না? এটা কোনো কথা হল? লক্ষ্মীর ভান্ডার মানে আপনার বাড়ির টাকা নাকি? বিদেশ থেকে নিয়ে এসে টাকা দিচ্ছেন আপনি, সরকারের টাকা। আর তা বলে এইভাবে অপমান করা, এইভাবে অপমান করা, কাঠের মালা। তো শুভেন্দু অধিকারী নিজেই মানে তুলসীর মালা উনি আজকে দেখছি মানে পরে ওখানে গেছেন, দেখিয়ে বলছেন এই তো পরে এসছে এটা, এই আর এর আগেও অনেক কথা বলেছেন মহুয়া মৈত্র ধর্মকে আক্রমণ করে। এর আগেও মা কালীকে উদ্দেশ্য করে অনেক রকম কথা বলেছেন, নিশ্চয় হয়তো আপনাদের মনে আছে। ফলে এই যে ঔদ্ধত্য, আবার এটাও আশা করছেন মানে হিন্দু ধর্মকে এইভাবে আক্রমণ করবেন, আবার আশা করবেন ভোট মানে পূর্ণ ভোট আমরা পাবো, কারণ লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আমাদের দিদি ঘর থেকে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন কি ভেবেছেন বলুন তো? মানে 500,000 টাকা মানে মূল্য, তাই তো? 500,000 টাকা মূল্য তো। আরে সাধারণ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার ক টাকা দিচ্ছেন? 1000 টাকা, 1200 টাকা, জনগণের টাকা। আর আপনারা জনগণের টাকা কত টাকা ভোগ করছেন? কত টাকা ভোগ করছেন? বড় বড় কথা বলছেন। জনগণকে 1000 টাকা, 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোটটা আদায় করে আপনি কত টাকা সরকারি কোষাগার থেকে বেতন নেন, ভাতা পান? কত টাকা পান? মাসে কত পান? 1000-1200 টাকা দিয়ে বলছেন ভোটটা আমাদেরকে চাই, আর আপনারা ভোটটা নেবেন আর নিয়ে সরকারি কোষাগার থেকে মাসে 2 লাখ বা তারও বেশি এমপি থেকেই তো কত ভাতা পান, কত ভাতা পান? আপনার ভাতা কোত্থেকে হয়? আপনার ভাতা কোত্থেকে হয়?
কেন্দ্রীয় সরকার ওই জায়গা থেকে ভাতা হয়, তার মানে কি তাহলে তো আপনার তো ভোট দেওয়া উচিত যারা কেন্দ্রের ক্ষমতায় আছে তাদেরকে, কারণ আপনার তো ভাতা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ওখান থেকে। এটা কোনো কথা হলো, কোনো যুক্তি হলো? মানুষ তার গণতান্ত্রিক অধিকার তার রয়েছে, তার ভোট দেওয়ার অধিকার রয়েছে, তার পছন্দের যাকে খুশি ভোট দেবেন। এবার সরকারি প্রকল্প হলে সরকারি সিস্টেমে মানুষ তার পাবেন, তার অধিকারের মধ্যে পড়ে। এমএলএ এমপি হলে তাদের ভাতা আছে সরকারি সিস্টেমে, যেখান থেকে পাওয়ার সেটা হবে। মানুষকে 1000-1200 টাকা দিচ্ছেন বলে খুব তাচ্ছিল্য করছেন না, খুব তাচ্ছিল্য করছেন, চলে আসেন কাঠের মালা পরে, মানে ভিখিরি ভাবছেন। আর মানুষ ভোটটা দিয়েছেন বলে আপনি এত টাকা ভোগ করছেন, এত টাকা ভাতা সরকারি কোষাগার থেকে, মানুষের টাকা থেকে আপনি ভোগ করছেন 1000 টাকা মাসে দিয়ে। 1000 টাকা মাসে দিয়ে আপনি 2 লাখের বেশি টাকা আপনি ভোগ করছেন, শুধু বেতন, আরও তো কত কিসব সুযোগ সুবিধা যেটা আমরা জানতে পারি। 2 লাখ টাকা কত বেতন না এমপি, কত আমি জানি না এক্স্যাক্টলি কত বেতন, দর্শক যারা জানেন কাছাকাছি তো হবে মনে হয়। আর কত কি সুযোগ সুবিধা বলুন না, কোত্থেকে পাচ্ছেন? সরকারি কোষাগার থেকে। মানুষের জীবনের, মানুষের কোনো মূল্য নেই না, কোনো মূল্য নেই, সব ন্যাকামও চলছে। তো শুভেন্দু অধিকারী আজকে র্যালি করে দেখিয়ে দিয়েছেন, এলাকায় মানুষ রাস্তাতে নেমেছেন, তারাও ক্ষোভে ফুঁসছিলেন। এমনকি আমি শুনছিলাম মতুয়াতে যারা টিএমসি করেন তাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছিল মহুয়া মৈত্রের ব্যাপারে। টিএমসি যারা ওখানে লিড করেন তারাও ফাঁপড়ে পড়ে গেছেন যে দলের নেত্রী কি বলেছেন, কেউ নিচ্ছেন না। আর আমি তো বলবো এই যে 85% যে ভোটের কথা বলেছেন না, যে উল্টো দিকে 85%, আমরা 15%, আর এমনি সময় তৃণমূলী, বাকি সময় সনাতনী, মানে তার মানে উনি নিজেই পরিষ্কার করে দিয়েছে যে তৃণমূলী আর সনাতনী জিনিসটা এক না, তৃণমূলী আলাদা, সনাতনী আলাদা। তার মানে যারা তৃণমূলী তারা কিন্তু সনাতনী না, বা যারা সনাতনী তারা কিন্তু তৃণমূলী না, উনি বুঝিয়ে দিয়েছেন। তো এবার তো আমার মনে হয় যে মন্তব্য উনি করেছেন আরও উল্টো দিকে ভোট যাবে, এবং ভোট যাওয়াটা উচিত। যাদের মিনিমাম বিবেক আছে, যারা সত্যি সনাতনী, যারা এই তুলসী মালাতে বিশ্বাসী, অ্যাটলিস্ট তাদের আর অন্তত পক্ষে এই দলটাকে ভোট দেওয়াটা ঠিক না এই মন্তব্যের পরে। ফলে আমার ধারণা মহুয়া মৈত্র এই যে মন্তব্য করেছেন আরও উল্টো দিকে ভোট যাবে, এবং যাওয়ারই কথা, আরও উল্টো দিকে ভোট যাবে। দর্শক বলবেন মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন এবং শুভেন্দু অধিকারী যে জবাব দিয়েছেন, এবং সেই সঙ্গে এসআইআর নিয়েও যে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, অবশ্যই দর্শক বলবেন এই বিষয়ে যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।